একটা জায়গায় এসে দাঁড়ানো গেল, একটা একটা লোককে পাওয়া গেছে যে হোটেল দেখে দিচ্ছে আর কি। এই দাদাটা দেখি কোন হোটেল দেখায়। 1,500 টাকায় 4 জনের একটা রুম, 1,500 টাকা, 4 পার্সেন্ট। ঠান্ডায় মুখ থেকে যা হাওয়া বেরোচ্ছে, সাথে গরম ধুয়ো বেরোচ্ছে। অ্যাট লাস্ট রুম পাওয়া গেছে, রুম নাম্বার 105। দেখো এখান থেকে সকাল সকাল মর্নিং ভিউ দেখো, 6:30টার সময়। আমাদের ওখানে এত রোদ ওঠে 6:30টায়? এখানে কত রোদ উঠেছে। এই দেখো পাহাড়টা দেখতে পাচ্ছ, পুরো মেঘে ঢেকে গেছে। এই সাইডে পাহাড়টা পরিষ্কার দেখা যাচ্ছে। চলো তোমাদের সঙ্গে বেরিয়ে দেখাবো তোমাদের। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যান্ড চলে এসছে 5 নম্বর দিন, 5th ডে। এখানে একজন ল্যাট খাচ্ছে এরকম ভাবে পড়ে পড়ে, ওখানে একজন জানলা দিয়ে উঁকি মারছে, আর এখানে একজন গুটিয়ে শুটিয়ে বসে রয়েছে। আমি গান শুনছি হনুমান চল্লিশা শুনছে। ভালো ভালো ভালো, সকাল সকাল হনুমান চল্লিশা শোনা ভালো। তো আজকে আমরা যেতে চলেছি মাধুরী লেক আর বুমলা পাস। ফার্স্ট ডে বুমলা পাস যাবো, তারপরে মাধুরী লেক যাবো। অ্যান্ড দেন ওখান থেকে ব্যাক করে, এখান থেকে হেঁটে হেঁটে যদি পায়ে হেঁটে কিছুটা ঘোরা যায় তো ঘুরবো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো জিনিসটা। তো চলো দেখা হচ্ছে বাইরে বেরিয়ে। টাইট হবে, টাইট হবে, দেখ ইয়েটা বালাকড়াটা বিশাল টাইট হবে। ইয়েটা হেলমেটটা পর, হেলমেটটা পর। বললাম হালকা নিচের দিকে নেমে আসবে আশা করি। ইয়েটা বালাক্লাবাটা টাইট হচ্ছে না, অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। রাধে রাধে, জয় মা সচ্চ, জয় মা দুর্গা, নমঃ শিবায়। ঘড়িতে বাজে 7:10। আমরা বেরিয়ে পড়েছি বুমলা পাসের দিকে। রাত্রিবেলা একটা সার্জিক্যাল গ্লাভস কিনেছিলাম, যাতে কালকে যে হাতের ঠান্ডাটা উপভোগ করেছি সেটা যাতে আজকে করতে না হয়। না না, আমার যা তেল আছে গাড়িতে কালকে চলে যাবে। রোদে দাঁড়া একটু, সামনের ভিউটা দেখো। হো হো, এখন আমরা ওই ওপরে যাব। এখানে একটা জিনিস দেখলাম, কতবার যেরকম সিকিম গেছিলাম, সিকিমে এন্টার করার পরে ওখানে হেলমেট কম্পালসারি, ওখানে লাগবেই। এমনিও হেলমেট কম্পালসারি থাকে গাড়ি চালাতে গেলে, বাট এখানে দেখছি হেলমেটটা সেরকম একটা কম্পালসারি নয়। মানে পড়লো তো পড়লো, না পড়লো তো না পড়লো, ধরছে না, কিছু করছে না, সেরকম কোনো রকম রেস্ট্রিকশন নেই যে হেলমেটের দিক থেকে কোনো রকম স্ট্রিক্ট, কী বলবো, আইন বলতে জিনিসটা নেই আর কি অতটাও। ধরলো তো ধরলো, না ধরলো তো না ধরলো। বাট সিকিমে এই জিনিসটা খুব লাগু হয়েছে যে হেলমেট পরতেই হবে, মাস্ট হেলমেট কম্পালসারি। হেলমেট না পরলে কেস দেবেই, আর কেস মানেই 1,000 টাকা। আর ওরা ওই খুচখাচ যে 100-200 টাকা দিয়ে বেরিয়ে গেলাম, ওরকমটা করলে হবে না। ওদের আরটিওতে যেতে হবে, আরটিওতে গিয়ে প্রপারভাবে একদম পুরো সব নিয়ম কানুন মেনে টাকা পয়সা জমা দিয়ে তারপরে আরসি আর লাইসেন্স ছাড়াতে হবে। এই জিনিসটা এখানে নেই। কি লাগছে ভাই, কি লাগছে, কি লাগছে। মেঘের দেশে যেতে চলেছি। Once you choose hope, anything is possible. It's not my speech. লেখা ছিল, সামনে একটা কার্ভ আছে আর ঢালানো আছে। আই থিঙ্ক এখানে ফার্স্ট গিয়ারে তুলতে হবে নাকি, না সেকেন্ড গিয়ারে উঠে যাবে গাড়ি। সুন্দর লাগছে মাউন্টেনগুলো, একবার দেখো সামনের ওই মাউন্টেনটা কি লাগছে বদ্দা। হ্যাঁ
থার্ড গিয়ার মারলেও স্পিড নিচ্ছে না। লাইফ বিগিন অ্যাট দ্য এন্ড ইয়োর কমেন্ট জোন। উনি দেখে হাত দেখিয়ে দিল তো, উনি দেখে হাত দেখিয়ে দিয়েছে। এখানে আর হর্ন দিইনি, হর্ন দিতেই যাচ্ছিলাম। জিগজ্যাগ জিগজ্যাগ করে লাগানো, ফ্ল্যাগগুলোভাবে লাগানো। ওহো, নিচের বাড়িগুলো কি লাগছে, নিচের বাড়িগুলো কি লাগছে দেখো ভাই, দেখো কত ফ্ল্যাগ লাগানো এখানে, সেই লাগছে। প্রত্যেকটা রাইডারের স্বপ্ন এরকম জায়গায় আসা, এরকম ভিউ দেখা। ফার্স্ট অ্যাচিভমেন্ট কমপ্লিট, শিলা পাস, অ্যান্ড সেকেন্ড অ্যাচিভমেন্ট কমপ্লিট করতে যাচ্ছি, বুমলা পাস। आफ्टर विस्की ड्राइविंग विस्की, क्या बात है। রোদের ছট্টাগুলো পড়ছে কত সুন্দর। উঠে যাবে, উঠে যাবে, উঠে যাবে, উঠে যাবে, উঠে যাবে, উঠে যাবে, উঠে গেছে। জিও কা বাতে। আবার মেঘের ওপরে চলে এসেছি, আবার মেঘের ওপরে, মেঘের বৃষ্টিতে এসেছি আবার। সামনের মাউন্টেনগুলো কত ক্লিয়ার আসছে, একদম পুরো মেঘের আবডালে নিচ থেকে কিচ্ছু বোঝা যাচ্ছিল না, লাগছে মাউন্টেনগুলোকে। আহা, হ্যাঁ উঠে গেছে, এখানটাতে টানবে। হ্যাঁ বুঝে গেছি প্রসেস। দিস ইজ এ হাইওয়ে, নট এ রানওয়ে। কালকে এমন হয়ে গেছিল, মনে হচ্ছিল যেন আঙুলগুলো ফেটে যাবে, ফুলে গেছিলো আঙুল, কেন আঙুল আমার। ফার্স্ট গিয়ারে আছি, ফার্স্ট গিয়ারে আছি। না না, মধ্যপ্রদেশের গাড়ি এটা। সেকেন্ড গিয়ারে উঠবে না এখানে, ফার্স্ট গিয়ার। ফ্ল্যাগগুলো কি সুন্দর লাগছে এখানে, ফ্ল্যাগগুলো রাখা। সামনে আবার ফটোগ্রাফি হচ্ছে এখানে। ভাই কি নজারা, কি নজারা, কি লাগছে। ও হো, উফ কি লাগছে ভাই, কি লাগছে। দেখো জাস্ট, জাস্ট দেখো কি লাগছে, কি লাগছে, কি লাগছে, কি লাগছে, কি লাগছে ভাই, কি লাগছে। দেখো জায়গাটা দেখো গাইস, ভাই লোক কোথায় এসছি, কোথায় এসছি, স্বর্গ, স্বর্গ, এটা এটা স্বর্গ। নিচ থেকে যে পাহাড়গুলো যেমন লাগছিল, উপর থেকে মনে হচ্ছে যেন মানে মেঘের মধ্যে পাহাড়গুলো বসে আছে। কি সুন্দর লাগছে দেখো, কি সুন্দর দেখতে দৃশ্যটা। উফ, এই দৃশ্য দেখার জন্য আমি বারবার আসতে রাজি এখানে।
গাইজ রাস্তাটা দেখো বন্ধুরা, রাস্তাগুলো দেখো কি লাগছে, রাস্তাগুলো একিয়ে বেঁকে এঁকে বেঁকে এঁকে বেঁকে এখানে दिस पॉइंट एंड लुक एट दिस व्यू की क्या नज़ारा है भाई, क्या नज़ारा है। जस्ट एसपी 125 নিয়ে আসা জাস্ট বাবার মতো কিছু। সামনের নজারাটা দেখো ভাই খালি, ও ভাই বরফ পেয়ে গেছি, বরফ পেয়ে গেছি, বরফ পেয়ে গেছি, বরফ পেয়ে গেছি ভাই, বরফ, ইয়ে দেখো বরফ বরফ বরফ। বুমলা পাস চলে এসছি, সবাইকে হ্যালো করে দাও, হ্যালো বাতা, হ্যালো হ্যালো এটা ভাই হ্যালো। দেখো খালি চারিদিকে বরফটা দেখো, এদিকের পাহাড়গুলো দেখো, ও মাই গড, 15,200 ফিট বুমলা, পাহাড়গুলো দেখো, মানে আমরা ভাবিনি যে এই অবধি এসে বরফ পাবো, কিন্তু এখনো মনটা পোষায়নি যতক্ষণ না বরফটা গ্লাভসটা নিয়ে নি। চলো, दिल की किताबी क्या, केक तो नहीं है मगर बर्फ है, ये काट के खा लेंगे। ভেতরে হাঁটতে হাঁটতে যেতে দাও না, হ্যাঁ তো সব হেঁটে হেঁটে ছবি টবি তুলে চলো, হেঁটে হেঁটে সবাই একটুখানি যাই, একটু বরফ ধরে আছি হাতে, না ধরলে মনটা পোষাচ্ছে না, হচ্ছে না। সরি ভাই, তোমাদের সঙ্গে এত কিছু শেয়ার করতে না পারার কারণে আমি সত্যিই খুব দুঃখিত, কারণ ওপরে আর্মি বেস এরিয়া ছিল, তো আর্মিদের বেস এরিয়াতে আমাকে বলেই দিয়েছিল যে ফ্লাইট মোডে করে দাও, ফোন যদি থাকে, ভিডিও করা যাবে না, ভিডিও করে নিলে ফোন ওরা নিয়ে নিতে পারে, তারপরে একবারে ফেরার সময় ফোন দেবে, সেই কারণে আর কি আমি রিস্ক নিইনি। আর তারপরে লেখাই ছিল যে নো ফটোগ্রাফি নো ভিডিওগ্রাফি, প্লিজ কিপ রেসপন্সিবিলিটিস। ভিডিও শ্যুট করেছি, বাসের ওখানে কোনো সমস্যা হয়নি, বাট ওখান থেকে বেরোনোর পরে আবার আমাদের আর্মি ক্যাম্প বেস হয়েই, আর্মিদের বেস ক্যাম্প হয়েই আমাদেরকে আমরা সবাই 4 জন ব্যাকে এসেছি আর কি, সেই কারণে ওখানে আবার আমরা ভিডিও করতে পারিনি, তো ওখান থেকে বেরিয়ে গেছি আমরা এখন, ওই কারণে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আর এখন আমরা যাচ্ছি মাধুরী লেক, আর্মিদের বেস ক্যাম্প ছিল বলে আমি ভিডিও শ্যুট করতে পারিনি, বাট ওখান থেকে বেরিয়ে এসেছি, এখন ভিডিও শ্যুট করছি আবার। আমি বুমলাতে গিয়ে 15,200 ফিটে পৌঁছে আমি তোমাদেরকে দেখিয়েছি যে তোমাদের ভাই বুমলা পৌঁছে গেছে, 15,200 ফিট তোমাদের ভাই ক্রস করেছে, অ্যাচিভ করেছে, সেটাও দেখো গাছগুলোর উপরে দেখো হালকা সাদা সাদা লেয়ার পড়ে রয়েছে, বুঝতে পারছো এখানে নিচে হালকা সাদা সাদা লেয়ার পড়ে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ লেকটা, এটা হলো মাধুরী লেক। চলো তোমাদেরকে একটু কাছের থেকে গিয়ে দেখাই, যা ঠান্ডা
নভেম্বর ডিসেম্বরে যদি আসো, এই ঠান্ডার মধ্যে প্রিপারেশান না নিয়ে আসলে, এই প্রিপারেশান না নিয়ে আসলে কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে পারো। হালকা হালকা বরফ আছে দেখো, বুঝতে পারছো কিনা জানি না, একদম হালকা হালকা বরফ আছে। এই দেখো, এ দেখো একদম হালকা হালকা বরফ আছে এখানে। সাদা 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 যে পার্টগুলো দেখছো, ওগুলো কিন্তু বরফ। সাঙ্গাতসর লেক, যেটাকে আমরা বলি মাধুরী লেক। ভাই কিতনা সুন্দর কত সুন্দর মাউন্টেন, একদম পুরো এই সাইডে বরফের মাউন্টেনটা দেখা যাচ্ছে, এই সাইডে পুরো মাউন্টেন ভর্তি, আর মাঝখানে এত সুন্দর লেক, আর লেকের সামনে একদম পুরো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। আমরা এখানে কিছু ফটো ক্লিক করব, ভিডিও ক্লিক করব। ফটো তো ব্লগে আনতে পারবো না, বাট ভিডিওগুলো হয়তো তোমাদের সামনে আমি ভিডিওগুলো অবশ্যই আমি ব্লগে তোমাদের সামনে তুলে ধরবো। দেখো ভাই কি সুন্দর লাগছে জায়গাটা। ওফ, তোমরা টয়লেট করে আসো। এদিক থেকে যাওয়া যাবে না আমার স্যার? আচ্ছা, এদিকে যাওয়া যাবে না, জিজ্ঞেস করে নেওয়া ভালো না। জল খাচ্ছে, এই ঠান্ডা জলও খাচ্ছে। হাই, পাত্তাই দিচ্ছে না। এই ঠান্ডার মধ্যে থেকে পার হয়ে চলে গেল। দেখো 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 দেখো, ঠান্ডার মধ্যে থেকে পার হয়ে চলে গেল। ভাই ও যেতে পেরেছে মানে আমি যেতে পারবো। করে চলে গেছে ও। হ্যাঁ, আরেকটা ওই পাশ থেকে ব্রিজ হয়ে যাচ্ছে। ও বলছে না আমি ঠান্ডা জল দিয়ে যাবো না। দাদা হেলমেট খুলবে না, দাদা হেলমেটের সাথে তো একেজে এসছে পুরো। ওই মিডিলগুলোতে নাকি যেতে দিচ্ছে না, আর্মিগুলো বললো। তোমার এক্সপিরিয়েন্সটা একটু বলো। হ্যাঁ কেন, এদিকে কিছু নেই, দুটো ঝোলা আমার এইভাবেই উঠে যাবে সেটা। একদম ভেতর থেকে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমি। আমরা মাধুরী লেক থেকে বেরিয়ে চলে এসেছি, আর দেখো শুধুমাত্র মাধুরী লেকের যাওয়ার সময় এরকম একটা ভিউ পাবে, বেরোনোর সময়ও এই ভিউটাই দেখতে পাবে। জাস্ট অসাম। BRO মানেটা হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন। এটা তুমি এই রোডে তোমরা যে কোনো জায়গায় মাঝে মধ্যে দেখতে পাবে এই লেখাটা। এই BRO লেখার মানে হলো বর্ডার রোড অর্গানাইজেশন। তখন 35 কিলোমিটার রয়েছে। আর এই দেখো এই দেখো এই দেখো, ছোটো ছোটো যে জায়গাগুলো দেখতে পাচ্ছ না, খাপ খাপ করা, এগুলো কিন্তু শেল্টার। লেকটা দেখো কি সুন্দর লাগছে লেকটা। জানি না এই লেকটার নাম কি, বাট সত্যি লেকটা সত্যি খুব সুন্দর লাগছে। দেখেছো এই যে এগুলো হচ্ছে শেল্টার, এগুলোকে শেল্টার বলা হয়। তো ব্যাকে তাওয়াং যাওয়ার পথে একটা মনেস্ট্রি দেখতে পেলাম, যেটা তাওয়াং থেকে দেখা যায়। সত্যি এটা হচ্ছে তাওয়াং টাউন, আর তাওয়াং থেকেই মনেস্ট্রিটা দেখা যায়। তো ভিজিট করার জন্য চলে এলাম। তোর ছাটাই হচ্ছে, কত সুন্দর লাগছে। নিচ থেকে দেখো বুদ্ধদেবের মূর্তিটা কত সুন্দর দেখাচ্ছে। তো চলো এবার বেরোতে হবে। কিছুক্ষণের জন্য এসেছিলাম এখানে জাস্ট তোমাদেরকে দেখাবো বলে। টায়ার্ড হয়ে পড়েছিলাম বলে আর রুমে এসে তোমার সঙ্গে মিট আপ করা হয়নি। তো একবার রাতে ডিনারের সঙ্গে মিট আপ করছি। ডিনারে হয়েছে ভেজ চাউমিন, 130 টাকা করে প্লেট নিয়েছে পার প্লেট। প্লেট নয়, এখানে হটপট সিস্টেম। মানে প্লেট নয়, সকালবেলা 8টা 9টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। বাড়ি যেতে যেতে এখনো 3 দিন। চলো টাটা, আজকের মতন বাই। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের 6ষ্ঠ দিন, তো সবাই রেডি। আজকে তাওয়াং ছেড়ে আমরা নিচের দিকে একটা জায়গায় স্টে করব। স্টে করে ওখান থেকে পরের দিন আবার বাড়ির দিকে। এখন আস্তে আস্তে নিচে বাড়ির দিকেই যাব। বাড়ির দিকে যেতে যেতে উল্টো দিক থেকে যাবো, যেহেতু অন্য রাস্তা দিয়ে যাবো, যেখান থেকে এসেছি ওই রাস্তা থেকে এখন আপাতত যাবো না।
শিলিগুড়ি অব্দি অন্য সাইড থেকে इलाके ढूंढने से आपको सस्ता मिलेगा वही। अच्छा, यहाँ पे आने के लिए कौन से रूट से आना पड़ेगा ज़रा बताएंगे? ये ताउंग रोड के लिए हाँ, यहाँ पे आने के लिए कितना समय लगेगा इस होटल पे कहाँ आने से के आने लिए? के लिए? कहीं से भी, कलकत्ता हो, आसाम हो। अभी तेजपुर से आप घुसेंगे भालुकपुंग होके, हाँ वहाँ से आपको एक दिन दिरांग में होल्ड करेंगे। दिरांग में फिर सुबह निकलेंगे तो शाम को पूरा साइट सीन कर करके अपने शाम को यहाँ पहुँचेंगे। अच्छा अच्छा, और ये हम लोग का ऑल मार्केट का है, ऑल मार्केट ऑल मार्केट ओरिजिनल होटल अपना नंबर बता देना एक बार, वासुदेव छत्ते नंबर बता देना नंबर। 6909 ओके 69096502 থেকে বেরোনোর পথে 4 নম্বর গেটও ক্লিয়ার করে নিয়েছি আমরা। ক্লিয়ার করে আমরা এখন এগিয়ে যাচ্ছি নিচের দিকে। দেখেছো কত পাথর পড়েছে নিচে, আর সেগুলো আবার ওরা দেখো ভাই রাস্তাটা দেখো খালি, ও হো 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 হো। পাহাড়ে ওঠার সময় যতটা না কষ্ট হয় না, নামার সময় সব থেকে বেশি আরাম লাগে। কারণ নামার সময় ক্লাচ কিন্তু ভুল করেও ধরবে না। ওঠার সময় যেরকম ক্লাচ ধরবে না, নামার সময়ও কিন্তু ক্লাচ ধরবে না। ক্লাচ ধরলে গাড়ি কিন্তু হড়কে যাবে, একদম পুরো আগিয়ে যাবে, গড়িয়ে যাবে একদম পুরো। দেখো ভাই 4 চাকাগুলো আসছে, দেখো কি জোর 4 চাকাগুলো আসছে। অবশ্য আমরাও জোরই বেরাচ্ছি, প্রায় 4th গিয়ারে গাড়ি রয়েছে, 53 স্পিড রয়েছে আমার। এই যে এই রাস্তাটা তোমাদের ভাইয়ের হেভি লেগেছে, এই রাস্তাটা মানে এত সুন্দর লেগেছে রাস্তাটা, মানে পুরো বেঁকিয়ে একদম পুরো রাস্তাটা। পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না, যতটুকু দেখিয়েছি, কারণ অ্যাকচুয়ালি নামার পথে সেরকম বেশি একটা ভিডিও করছি না, কারণ সেম রাস্তা থেকেই গিয়ে আমরা ওপরে উঠেছিলাম, আবার সেম রাস্তা থেকেই নামছি। এইগুলো এই ল্যান্ডস্লাইডের জায়গায় একটু আস্তে গাড়ি চালাবে, ঠিক আছে? কারণ এই জায়গাগুলোতে বালি পড়ে থাকে, বেশি জোরে থাকলে, বেশি স্পিডে থাকলে গাড়ির পেছনের চাকা স্কিড করার সম্ভাবনা থাকে। আর তোমরা এটা জানো যে এদের বর্ষাকালে খুব সমস্যা হয়। কারণ বর্ষাকালে পাহাড়ের যে মাটি থাকে ওগুলো যখন ভিজে যায় তো নরম হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে নরম হয়ে যায়। কিন্তু সেটা আবার কোনো ওই ছোটোখাটো বৃষ্টিতে না, খুব ভারী বৃষ্টি হলে তখন হয়। তোমাদের ভাই প্রথমবার পাহাড়ে এত গাড়ি চালিয়েছে, এতটা গাড়ি চালালো প্রথমবার। এর আগেও চালিয়েছি, কিন্তু সিকিমে আমি সেরকম একটা গাড়ি চালাইনি। সিকিমে বর্দা ভাই ম্যাক্সিমাম গাড়ি চালিয়েছিল, আর সিকিমের ব্লগটা আমি আনিও নি। কিন্তু নেক্সট টাইম যদি আমি সিকিম যাই তো অবভিয়াসলি আমি তোমাদের সামনে ব্লগ নিয়ে আসবো নেক্সট টাইম। আর নেক্সট টাইম সিকিম গেলে আমার গ্রুপ নিয়ে যাব, দাদাদের সঙ্গে মনে হয় না আর সিকিম যাওয়া হবে। নেক্সট টাইম अपना ग्रुप के साथ जाएंगे। কিন্তু 125 सीसी নিয়ে যে আমি 15,200 ফিট ওপরে উঠবো, আমি সিরিয়াসলি আমি কখনো এক্সপেক্টই করিনি এরকম কিছু। শেলা টানেলের রাস্তা, লেটস গো এনজয় দ্য রাইড ফর দিস টানেল। দেখো ভাই টানেলটা দেখো খালি কত বড়। স্পিড লিমিট আছে 40 কিলোমিটার। মধ্যে কিন্তু কোনো রকম স্মোকিং অ্যালাউ নেই, ঠিক আছে? কারণ চারিদিকে ক্যামেরা লাগানো রয়েছে, স্মোক করলে একটা বড় সড়ো ভুল হয়ে যাবে, যার কারণে হয়তো খুব বড় সড়ো শাস্তিও পেতে পারো, বা সাথে একটা বড় সড়ো অ্যামাউন্টের ফাইনও লাগতে পারে। তো ভাই টানেল সামনে খতম। তাও অনেকটা মনে হচ্ছে, ঠিক আছে? এটা প্রায় আমি 6 কিলোমিটারের টানেল আছে প্রায়। देखो भाई टनल खत्म एंड देखा आई लव वेस्ट कमिंग। राउंड 2 ওটা 1 ছিল, এবার এটা রাউন্ড 2।
এটা পুরো অন্ধকার একদম পুরো। আগে জানতে ফগ লাইটের ইয়েটা খুলে রাখতাম, এটা আগে আমরা কেউ জানি না, তাই কেউ ফগ লাইটের ইয়েই খুলিনি। সামনের ফগ লাইটের কভারটা খুললে বেশ ভালোই হতো। আর এই টানেলটা আরও বেশি বড় আর আরও ঠান্ডা লাগছে টানেলটাতে, মানে কি বলবো। দেখো ভাই, দুটো টানেল মিলিয়ে প্রায় 8 কিলোমিটারের টানেল আছে প্রায়, দুটো মিলিয়ে 8 কিলোমিটার। ভাই দেখো, একটা অন্য রকমের এনজয়মেন্ট হলো এটা, একটা অন্য রকমের এনজয়। আমরা আবার দিরাঙেই ছিলাম আগের দিন। তো আমাদের হোটেলের থেকে ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ, এরকম একটা ব্যাকগ্রাউন্ডে ছিলাম। তো কালকে আমাদের প্ল্যান হতে যাব, তো বোমডিলার দিকটা যাওয়া হয়নি। একজনের শরীর খারাপ হয়ে গিয়েছিলো, মানে সবারই আর কি খুব টায়ার্ড লাগছিলো, কেউ যেতে চাইছিল না আর কি। সেই কারণে আর কি আমাদের যাওয়াটা ক্যান্সেল করতে হয়েছিল, আর আমরা আবার দাঁড়িয়ে থেকে গেছি। কি বলবো তোমাদেরকে। তো আজকে আমরা যাচ্ছি বোমডিলায়, বোমডিলা থেকে আমরা আসাম ঢুকবো আবার। দেখি কতটুকু যাওয়া যায়, এই শরীর নিয়ে তো সেইভাবে জার্নি করতে পারছি না, যতটুকু যাওয়া যায় অবশ্যই যাবো।